বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংগঠন। সন্ত্রাসী খারাপ কোন কর্মকাণ্ডের সাথে জামাত ইসলামের অবস্থান কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। খুনি হাসিনা পতনের মাত্র 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। মাত্র 4 দিনের মাথায় আল্লাহর গজব হাসিনার উপর পড়ে গিয়েছে। সে নিজেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার দুপুরের রান্না করা খাওয়ারও সে খেয়ে যেতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ইতিহাসটা কি সত্য না মিথ্যা? সুতরাং শুনে রাখুন, আমাদের বৃহত্তর নোয়াখালীর একজন সিনিয়র নেতা এক দলের গত সপ্তাহে তিনি বলেছেন, অমুক দল যদি ক্ষমতা আসে প্রয়োজনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে। আরে বেটা, তুমি কাকে নিষিদ্ধের ভয় দেখাও? জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে পর্যন্ত 6 বার নিষিদ্ধ হয়েছে। 4 বার জামাত ইসলামী আবার ফিরে এসেছে ইনশাআল্লাহ। তোমার মতো নেতার কারণেই খালেদা জিয়া মঈনুল আহমেদকে সেনা প্রদান করেছে, তার বিনিময়ে খালেদা জিয়া জেল কেটেছে, তার ছেলের হাত ভেঙেছে। তুমি কিভাবে বিএনপির নেতা থাকতে পারো? বিবেকের কাছে আমাদের প্রশ্ন, এই জাতীয় নেতাদেরকে আবার কিভাবে আপনারা কেন্দ্রীয় নেতা ঘোষণা করেন? আজকে শেখ হাসিনার পতনের পরে 5 আগস্টের পরে একটি গণতান্ত্রিক এবং সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সংস্কার এবং বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। এর সাথে নানা শ্রেণী পেশার মানুষ একমত পোষণ করেছে। বিহার সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী আবেদন করে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সকল মানুষ, দল, মত, জাতি, বর্ণ নির্বিশেষে জামাত ইসলামীর প্রতি তাদের সমর্থন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই দৃশ্য দেখে কারো কারো মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা, মাথা খারাপ করার কিছু নেই। আপনারা ইতিপূর্বে 4 বার দেশ শাসন করেছেন। একবার জামাত ইসলামীকে সুযোগ দেন। জনগণ একবার জামাত ইসলামীকে সুযোগ দিতে চায়। আসুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, দুর্নীতি, শোষণ, নিপীড়ন, নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ইতিমধ্যে বদ্ধপরিকর। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যালটের মাধ্যমে সেটি প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যালটের মাধ্যমে দেশের মানুষ সেটা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভুলে যাবেন না, 28 অক্টোবরকে আপনাদের স্মরণ করা উচিত ছিল, কিন্তু আপনাদের দলের আজকে কোনো কর্মসূচি আমরা দেখি নাই। আপনারা 5 জুলাইকে সুন্দরভাবে স্মরণ করেন নাই। আপনারা 5 আগস্টকে আপনাদের মতকে এটা আমরা বুঝি না। আপনারা যদি আওয়ামী লীগের মতো ওই ইন্ডিয়ার টেকনিককে দেশ পরিচালনা করতে চান, তাহলে ভুল পথে আছেন। এদেশে ইসলাম প্রিয় এবং দেশ প্রিয় জনগণ কোনদিন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের বুকে ভারতের দাবিদারি করতে আর কোনদিন দেবে না। আসুন, ভুল রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতিতে আসুন। এই স্বৈরশাসন কিন্তু বাংলার মানুষ কখনো সহ্য করবে না। আমরা যদি আমার এই জনতা, আমার যদি এই দেশের কোন রাজনৈতিক দল যদি আমার এই স্বৈরশাসকের দল যদি পরমুখী হতে চায়, এদেশের মানুষ যথাচিত জবাব দিবে তাদেরকে। অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এদেশে একটি নতুন দেশ গড়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবো। আগামী ফেব্রুয়ারি নির্বাচন জামাত ইসলামীর ঘোষিত নির্বাচন ছিল। একমাত্র জামাতের আমির সাহেব করেছিলেন, আমির জামাত বলেছিলেন আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন রমজানের আগে দেওয়া সম্ভব হবে। আন্তর্জাতিক সরকার সেদিন করেছে। আজকে আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই শতাব্দীর ভবিষ্যৎ না চাষিবাদের ঠিকানা, রসিলা গো রসিলা
খুলিয়া শুনিয়া পাশিতে